নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডক্টর অভিষেক, আর আপনারা দেখছেন হোমিওপ্যাথিক সলিউশন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন্ডিস। আমরা অনেক ক্ষেত্রেই বলি যে একটু রসিকতার স্বরেই বলি যে কেস জন্ডিস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আগে একটা এই ধরনের হতো, মানুষের মধ্যে একটা কথাবার্তা একটা চল ছিল যে জন্ডিস মানেই কিন্তু একটা খুব ক্ষতিকারের একটা রোগ। বহু মানুষ এই জন্ডিসেই কিন্তু মৃত্যু হয়েছে। একটা সময় ছিল সেই হিসাবে কোনো রকম মেডিসিন বা সেই ধরনের কোনো পদ্ধতি সেভাবে ছিল না। অতএব এখন উন্নত ধরনের যে মেডিকেল হয়েছে, উন্নত ধরনের মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের উন্নত ধরনের ওষুধপত্র কিন্তু বেরিয়ে গেছে। অতএব জন্ডিস যদি ধরা পড়ে এখন ঘাবড়ানোর বা চিন্তা করার কিছু নেই। জন্ডিস হচ্ছে লিভারের একটি রোগ এবং এটি নিজেই এটি সারে, এবং আরও ক্ষেত্রে দেখা যায় যে এই পার্টিকুলার কিছু ওষুধ আছে, মেডিসিন আছে, এবং কিছু আপনার লাইফস্টাইলটা আপনারা যদি একটু চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু জন্ডিস সেরে যায়। এবং জন্ডিসের অনেক পর্যায় আছে, হেপাটাইটিস বি বা এই ধরনের অনেক কিছু জন্ডিস রয়েছে, বিভিন্ন ধরনের পর্যায়ে জন্ডিস হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক মারাত্মক আকারও কিন্তু ধারণ করতে পারে। অতএব যদি প্রথম অবস্থায় জন্ডিস যদি ধরা পড়ে যায়, আপনারা যদি দেখেন যে জন্ডিসের লক্ষণগুলো শরীরে প্রকাশ পাচ্ছে, অনেক সময় নখের হলুদ বর্ণ ধারণ করে, আঙুলের নখগুলো হলুদ বর্ণ ধারণ করে, চোখের যে সাদা অংশটা রয়েছে সেখানেও হলুদ বর্ণ ধারণ করে, সারা শরীর একটা ফ্যাকাশে বা হলুদ বর্ণ ধারণ করে, সেক্ষেত্রে অনেকে হয়তো বলেন জন্ডিস হয়েছে। এবং ওই জন্ডিসটা যদি কিন্তু চরম পর্যায়ে চলে গেলেই কিন্তু বন্ধুরা এই সমস্ত ইয়েগুলো প্রকট হবে আমাদের শরীরে, এইসব লক্ষণগুলো। অতএব এই ধরনের আরও হয়, পেটের তলায় ব্যথা হয়, পায়খানাটা আরও হলুদ হয়ে যায়, পেচ্ছাপটা হলুদ হয়ে যায়। এক্ষেত্রে অনেকেই টুকিটাকি কবিরাজি অনেকে করেন, কিন্তু আপনাদের কিন্তু ভরসা রাখতে হবে হোমিওপ্যাথিক এই মেডিসিনগুলোর ওপরে, যে মেডিসিন আপনাকে আপনার লিভারটাকে সুস্থতা দেবে, আবার নতুন করে আপনাকে শরীরটাকে তৈরি করবে, লিভারটাকে নতুন করে তৈরি করবে এবং জন্ডিসের হাত থেকে আপনাকে মুক্তি দেবে। সেই জন্য আজকে এই জন্ডিস নিয়েই আজকে আপনাদের সঙ্গে মূলত এই ভিডিওটা আমি করতে চলেছি। যদি দেখেন যে আপনারা একটা বিলিরুবিন টেস্ট করলেন, সেক্ষেত্রে যদি দেখা যায় যে জন্ডিসটা একটু রেজ করে গেছে, বেড়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কতগুলো ওষুধ আপনারা নিতে পারেন। জন্ডিসের জন্য মুখ্য ওষুধ হচ্ছে যেটা হোমিওপ্যাথি, সেটা হচ্ছে চেলিডোনিয়াম মাদার। চেলিডোনিয়াম মাদার এই ওষুধটা আপনারা 20 ফোঁটা করে দিনে 4 বার খেতে পারেন। হাফ কাপ জলের মধ্যে আপনারা নিয়ে নেবেন চেলিডোনিয়াম মাদার। এটা হচ্ছে হাফ কাপ জলের মধ্যে নিন 20 ফোঁটা, দিনে 3 বার খেয়ে নিন খাওয়ার আগে। এবং তার সঙ্গে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে খুব সহজপাচ্য খাবার আপনাকে খেতে হবে। খুব বেশি মশলা বা তার সঙ্গে তেল তৈল জাতীয় খাবার এগুলোকে অ্যাভয়েড করতে হবে। বাইরের কোনো রকম জাঙ্ক ফুড, ফাস্টফুড এগুলো কিন্তু খাওয়া যাবে না। আপনারা বাড়ির সহজপাচ্য খাবারটাই খান, একটু সেদ্ধ খান। এবং এই যে ওষুধটা আমি বললাম যে একমাত্র লিভার ভালো রাখার, লিভার ভালো করার একটাই ওষুধ, জন্ডিস ভালো করার একটাই ওষুধ, সেটা হচ্ছে চেলিডোনিয়াম মাদার। এই চেলিডোনিয়াম মাদার আপনাদের সঙ্গে বন্ধুর মতো কাজ করবে। হাফ কাপ জলে আপনারা নিয়ে নেবেন 20 ফোঁটা করে দিনে 3 বার। এটা ক্রমাগত খান, 1 মাস টানা খান, এবং 1 মাস খাওয়ার পর আরও একটি আপনারা বিলিরুবিন টেস্ট করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বললাম যে লাইফস্টাইলটা কিন্তু মেনটেন করা ভীষণভাবে জরুরি। আপনারা যে সমস্ত কাজগুলো করছেন, যেগুলো সেখান থেকে কিছুদিনের বিশ্রাম নিন, বিশ্রামে থাকুন, আর এই সমস্ত বাড়িতে সহজপাচ্য খাবারগুলো খান। আর যে ওষুধের নাম বললাম সেই ওষুধটা আপনারা অবশ্যই নেবেন। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা যদি জন্ডিস হয়ে থাকে অবশ্যই আপনারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তো বন্ধুরা, আজকে আলোচনা করলাম জন্ডিস নিয়ে। ফিরছি আরও একটি কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বারবার যে কথাটা আমি বলি সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা যে বেল বাটন রয়েছে সেটা আপনারা প্রেস করে দেবেন, তাহলে যখন আমি কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলো শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।